বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। জীবনে একবার হলো মানুষের মৃত্যু হবে। প্রত্যেক জীবের জীবনে একবার হলো মৃত্যু হবে, কিন্তু সূর্যের মৃত্যু কখন হবে? জীবনে একবার মৃত্যু হলো হবে, কিন্তু সকল জীবের মৃত্যু হয়। সূর্যের মৃত্যু কখন হবে? সূর্য এই বিশ্বজগৎ যতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন সিদ্ধান্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত সূর্যের মৃত্যু হবে না। সূর্যের মৃত্যু হয় না যতক্ষণ না নতুন সিদ্ধান্ত হবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না সূর্যের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন সব কিছু, কি হবে না হবে সামনে। কিছু প্রকাশ করেন, কিছু প্রকাশ করেন না। তিনি জানেন কি হবে না হবে তার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন দর্শনশীল। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন দর্শনশীলের ব্যাপারে। দর্শনশীল কে হয়েছে? আমার পূর্বে কে হয়েছে দর্শনশীল? দর্শনশীল কিছুটা হলো দর্শনশীল নবীগণ হয়, কিন্তু আমার সমতুল্য দর্শনশীল বিশ্বজগতের কেউ হবে না। দর্শনশীল হয়, কিন্তু আমার সমতুল্য হবে না, কারণ আমি জানি শুনি কথা বলি। তারা না যায় না কিভাবে কথা বলবে, তারা ততটুক যাইতে পারে না যতটুক আমার যাওয়ার কথা। যতটুক আমার যাওয়ার কথা ততটুক তারা যেতে পারে না, কারণ আমি ভবিষ্যতের কথা বলতে পারি। কিছুটা হলেও বলতে পারি ভবিষ্যতের কথা, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমার মৃত্যু হবে সমাধানের পর। সমাধান করতেছি তারপরে আমার মৃত্যু হবে। সমাধানের ভিতরে দিয়ে আমার মৃত্যু হবে। তাহলে আমি যে কথাগুলো বলতেছি, আর আমি সফল হব, মৃত্যুর আগে সফল হব বিচার দিবস করতে। আমি সফল হব মৃত্যুর আগে বিচার দিবস শেষ করতে। অতএব আমার বন্ধু হলো মানব জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গার মধ্যে বলেন না যে তোমাদেরকে আমি মাটির তল থেকে উঠিয়ে তোমাদেরকে আবার দেখাবো।
তোমাদেরকে দেখাবো। তিনি সেইটা বলেন না, তিনি উঠাইছেন বলছেন, উঠাবেন বলছেন, কিন্তু তোমাদেরকে এইখানের এবং সেইখানের মিলিয়ে দেখানো হবে, সেইটা বলা হয় না, আর সেইটা হবেও না। যারা অপরাধী, তারা কিন্তু আমার সাথে কথা হয়েছে। পূর্বে যারা অপরাধী, এই পৃথিবীর যারা অপরাধী ছিল, তাদের সাথে আমার সাথে কথা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ কথা হয়েছে। সেগুলো বিচার দিবস গেছে, এখনো সামনে রয়েছে। তখন 6 মাসের মতন বিচার দিবস চলছিল, তাদের সাথে আমি কথা বলছিলাম, বিভিন্ন ধরনের কথা হয়েছে। আর আমি এর মাধ্যম থেকে জানতে পারছি যে আমি বিশ্বজগতের প্রধান ব্যক্তি। তখনই আমি জানতে পারছি, নয়তোবা আমি জানতে পারতাম না যে আমি বিশ্বজগতের রসূল। আমি জানতে পারতাম না যে আমি রসূল, আর আমি চূড়ান্ত ব্যক্তি। যখন চূড়ান্ত ব্যক্তি আমি, তখন আমি জানি যে কিভাবে কি হয়েছে না হয়েছে কথাগুলো, আর কেন আমি বলছি বিশ্বজগতের প্রধান ব্যক্তি। আর আমি তো প্রমাণ করতে হবে। আর বিচার দিবস যখন আমি করে শেষ করতে পারবো, বিচার দিবস যদি আমি করে শেষ করতে পারি, তাহলে আমি প্রমাণ হব যে আমি চূড়ান্ত ব্যক্তি, যা কোরআনের মধ্যে বলা হয়েছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে, আহলি কিতাবগুলোর মধ্যে বলা হয়েছিল, জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, এবং কি জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, এবং কি নরক সম্পর্কে বলা হয়েছে। এই নরক সম্পর্কে তোমরা কি জানো? তোমাদেরকে ধরা হবে না? যারা অপরাধ করবে তারা গ্রেপ্তার হবে, খালি প্রধানমন্ত্রীগণ গ্রেপ্তার হবে না। গ্রেপ্তার হবে গুরুত্বপূর্ণ কিছু মানুষ গ্রেপ্তার হবে, কিন্তু সেইটা অতি অল্প নাকি বেশি সেইটা জানা যাবে। আমি তাদেরকে পুরস্কার দেই নাকি আযাব দেই, সেইটা সামনে ভবিষ্যতে দেখা যাবে। আমি কিন্তু বিনা অপরাধে কাউকে টোকও দেব না। আমি ন্যায় বিচারের জন্য তাদেরকে গ্রেপ্তার করব, ন্যায় বিচারের জন্য প্রধানমন্ত্রীগণকে গ্রেপ্তার করব। ন্যায় বিচার শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আর যারা গুরুতর অন্যায়কারী তাদেরকে গুরুতরভাবে তাদেরকে সাজার দিকে নেওয়া হবে। তাদেরকে গুরুতরভাবে তাদেরকে আযাব দেওয়া হবে। আমি একজন মানুষের শরীরের মধ্যে অন্য কারোকে চালানো, সেটা বহুত কঠিন ব্যাপার, সেটা বহুত কঠিন ব্যাপার। আর আমার দেহ দিয়ে, এবং পূর্বে যারা বিচার দিবসের পূর্বে যারা
মারা গেছিল, তারা আমার চোখ দিয়ে দেখেছে। তারা আমার চোখ দিয়ে দেখেছে এবং আমি কথা বলছি, তারা শুনছে, তারা কথা বলছে, আমি শুনছি। এমনভাবে কথা হয়েছিল, কিন্তু তোমাদেরকে তাদেরকে দেখানো হবে না, আর তোমরাও দেখবে না তাদেরকে। আমিও দেখার কোনো চেষ্টাই করি না। আমার সাথে কথা হয়েছে, তারা দেখছে, তারা কথা বলছে, আমি কথা বলছি। এই আমার মুখ দিয়ে তারা কথা বলছে, আমিও কথা বলছি। আমার নলেজ একটাই ছিল, তারা যখন কথা বলতো তখন আমি জানতে পারতাম কে কথা বলে এবং তার পরিচয় সম্পর্কে আমি বলতাম এবং তাদের অন্যায়গুলোকে তুলে ধরতাম। তখন তাদের সাথে কথা হতো। কিন্তু এই কথাগুলো যখন আমি যদি এই কথাগুলো রেকর্ড করতাম, তাহলে তোমরা বলতে নিজের সাথে কথা বলছে, নিজে সব কিছু করছে। তোমরা কেউ বিশ্বাস করতে না, বেশিরভাগই বিশ্বাসী নয়। আর সেগুলো দেখানো হবে না, সেগুলো তোমরা দেখবেও না। আমি বলছি, তোমরা যদি বিশ্বাস করো তাহলে করলা, আর যদি না করো তাহলে না করলা। তাতে আমার কিছু যাবেও না, আসবেও না। আর আমি কিন্তু অতি নিকটবর্তী মানুষের সামনে হাজির হওয়া, অতি নিকটবর্তী, দূরবর্তী নয়। এটা দূরবর্তী নয় যে আমি তোমাদের কাছে হাজির হব না। সকল কথা রাইট হলো, এই কথা রাইট হবে না। আমি লাস্ট ব্যক্তি আসলাম, আমার কথা বলতেছি। খালি টিভির মধ্যে আমার কথা উঠোনটা হলো বাকি, আর ক্ষমতা আসাটা হলো বাকি। এই দুটো কাজ যদি না হয় তাহলে কেরম হয়? সব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী। আমার আগমন হলো, আমি কথা বলতে পারতেছি, আর আমি জানতেও পারতেছি আমি কে বা কারা, আমি সেটা জানতে পারতেছি। অথচ টিভি সেন্টারে উঠাটা এটা বুঝি দূরের ব্যাপার, এটা নিকটবর্তী। এটা উঠার সাথে সাথে ইসলাম ক্ষমতা আসবে 1 বছরের ভিতরে। 5 বছর লাগাবো না, আমি 5 বছর লাগাবো না ইসলামকে ক্ষমতা আনার জন্য। আমি লাগাবো মাত্র 1 বছর। আর 1 বছরের উপরে তো লাগাবে না, আমি তো 6 মাসের ভিতরে করতাম। যদি আমার কথাগুলো ন্যায়ভাবে উঠে যাইতো টিভি সেন্টারে, তাহলে কিন্তু 6 মাসের ভিতরে আমার কথা অনুযায়ী আমি সমাধান করতাম। আমি 6 মাসের ভিতরে কথাগুলো বলতাম। যদি যেই কথাগুলো আমি রেকর্ড করেছিলাম সেই কথাগুলো যদি কাটা না যাইতো, তাহলে সেখানে আমার কথা ছিল ম্যাক্সিমাম 3 দিনকার, 72 ঘন্টা ম্যাক্সিমাম কথা ছিল। সেগুলো যদি থাকে আর সেগুলো যদি বের করা যায় তাহলে আমি বের করব। যদি কোনো মাধ্যম দিয়ে বের করা যায়, ফেসবুক হালাদেরকে দিয়ে যদি বের করা যায় তাহলে বের করব। আর যদি না যায় তাহলে আর কি করার আছে? কিছুই করার নাই।